হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের প্রেডিকশন ভিডিও। হ্যাঁ, আমি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের ম্যাচগুলোর প্রেডিকশন করব। সো বেসিক্যালি 25 তারিখ রবিবার আমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্ট দেখতে পারবো নেটফ্লিক্সে। অ্যান্ড আপাতত তো কার্ড বেশ ভালোই লাগছে, 4টে মাত্র ম্যাচ দিয়েছে। অ্যান্ড সামহাউ 4টে ম্যাচ আমার চোখে তো খুব ইন্টারেস্টিং লাগছে। অ্যান্ড তো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আগেই বলে রাখি যে জেউসো ভার্সেস লোগান পল অলরেডি অ্যানাউন্সড আছে মেইন ইভেন্টের জন্য। তো আমি বাকি 3টে ম্যাচ আমার অর্ডারে সাজাবো, ঠিক আছে? সো ফার্স্ট ম্যাচ আমি রাখবো জন সিনা ভার্সেস আর-ট্রুথ। সো এই জন সিনা ভার্সেস আর-ট্রুথের কিছু জাস্ট রাইভালরি নেই, ফ্রম জন সিনার পার সাইড থেকে তো নেই কিছু, বিকজ ব্যাকল্যাশে জন সিনা আর-ট্রুথকে তোমার দেয় টেবিলের ওপর প্রেস কনফারেন্সে ব্যাকল্যাশ শেষ হওয়ার পর। আর সেখান থেকে এই সমস্ত ম্যাচের উৎপত্তি। না, জন সিনার পার্সপেক্টিভ দিয়ে এই ম্যাচের কোনো স্টোরি নেই, বাট আর-ট্রুথের সাইড থেকে স্টোরি আছে। বিকজ আর-ট্রুথ সবসময় জন সিনাকে তার চাইল্ডহুড হিরো মনে করে। সো ইয়েস, ফ্রম আর-ট্রুথের সাইড থেকে তো এই স্টোরি অনেক দিন ধরে চলছে, বাট জন সিনা সেরকমভাবে ইনভলভ হয়নি সামহাউ। আশা করি স্ম্যাকডাউনে সিনা আসবে আর কিছু তো বলবে। বাট এই ম্যাচটা কাইন্ড অফ এ ফিলার ম্যাচ, লাইক এনজয় তো করবো খুবই, সিনা জিতবে জানা কথা। বাট প্রবলেম হচ্ছে ম্যাচটা নন টাইটেল ম্যাচ। সামহাউ ডাব্লিউডাব্লিউ ডিসাইড করেছে যে সিনা ভার্সেস আর-ট্রুথ টাইটেলের জন্য হবে না, নন টাইটেলের জন্য হবে। সো আর-ট্রুথ কি জিতবে এই ম্যাচ, বিকজ টাইটেল লাইনে নেই। অ্যান্ড আমার মনে হয় এটাই ডাব্লিউডাব্লিউ চাইছে, যে আমরা ভাবি আর-ট্রুথ জিতবে, বাট ইন দ্য রিয়ালিটি উই অল নো যে জন সিনা ম্যাচটা জিতবেন। দ্যাটস মাই প্রেডিকশন, সিনারই জেতা উচিত। লাইক যে কোডি ভাইকে হারিয়েছে, লেজেন্ড কোডিকে হারিয়েছে, যদি আর-ট্রুথের কাছে হেরে যায় কোনো সেন্স থাকবে না। সো ইয়েস, আই থিঙ্ক জন সিনা শুড উইন দ্য ম্যাচ। আর এটাই হবে, এটাই আমার প্রেডিকশন, সিনা জিতবে। সেকেন্ড ম্যাচ আমি রাখবো স্টিল কেজ ম্যাকিন্টার ভার্সেস ডেমিয়ান প্রিস্ট। সামহাউ এই ম্যাচটা আমার চোখে খুব ইন্টারেস্টিং, বিকজ স্টিল কেজ ম্যাচ আর এদের দুজনের কেমিস্ট্রি ভালো, অস্বীকার করে লাভ নেই, এই দুজনের কেমিস্ট্রি ভালো। অনেকে কোশ্চেন করেছিল যে ম্যাকিন্টার ভার্সেস প্রিস্ট কেমন রাইভালরি, বাট ওরা রেসেলমেনিয়া সবাইকে, মানে যারা হেটার্স হয় তাদের মুখ বন্ধ করে দিয়েছে রেসেলমেনিয়া একটা ভালো ম্যাচ দিয়ে। সো ইয়েস, ড্রু ভার্সেস ডেমিয়ান, আমি এক্সাইটেড স্টিল কেজ ম্যাচের জন্য। অনেকেই বলবে ড্রু জিতবে, বাট আমার প্রেডিকশন হচ্ছে ডেমিয়ান এই ম্যাচটা জিতবে। আমার মনে একটা ট্রিলজি হবে, লাস্ট ম্যাচ প্রবাবলি নাইট অফ চ্যাম্পিয়ন্স বা মানি ইন দ্য ব্যাঙ্কে হবে, সামার স্ল্যাম অব্দি টানবে বলে মনে হয় না। আই থিঙ্ক নাইট অফ চ্যাম্পিয়ন্স একটা পারফেক্ট প্লেস, যেটা জুন মাসের শেষে হবে ইন সৌদি আরাবিয়া। সো ইয়েস, আমি দেখতে পাচ্ছি ডেমিয়ান প্রিস্ট ম্যাচটা জিতছে, আর ডেমিয়ান প্রিস্টের জেতা উচিত, যাতে এটা ট্রিলজি অবধি যায়। 1-1 থাকলে ট্রিলজি গেলে ভালো লাগবে। দেন থার্ড ম্যাচ হবে ট্যাগ টিম ম্যাচ, যে 4টের বেশি তো ম্যাচ রাখেনি ট্রিপল এইচ। সো ইয়েস, দ্য ট্যাগ টিম ম্যাচ হচ্ছে সেথ রলিন্স অ্যান্ড ব্রন ব্রেকার ভার্সেস সিএম প্যাং অ্যান্ড স্যামি জেইন। অ্যান্ড রাইভালরি ওয়াইজ তো ঠিকঠাক রাইভালরি, আই থিঙ্ক রয়ের রাইভালরি চালাচ্ছে এরা। লাইক সেথ রলিন্স একা ক্যারি করছে রকে, কাইন্ডা বললে ভুল হবে না। সেথ রলিন্স এখন হচ্ছে রয়ের মেন ফেস। অ্যান্ড কোয়াইট অনেস্ট, অনেকে ভাবছে হয়তো রোমান এই ম্যাচে আসবে, এবার আমি বলে রাখি রোমান আসবে না এই গ্যারেন্টি আমি আপনাদের দিচ্ছি। রোমানেও তাড়াতাড়ি আসবে না ম্যান, আর রোমান এই ম্যাচে ইনভলভ হবে না। এটা জাস্ট এই 4জনই থাকবে। হেম্যান ইনভলভ হতে পারে, আর মেবি সেথ রলিন্স বা ব্রন ব্রেকারের টিমে কোনো থার্ড মেম্বার হতে পারে, রলিন্স আর ব্রন ব্রেকারের। আচ্ছা, সবাই এখন প্রশ্ন করছে রোমান কেন আসবেন, আমি কনফার্ম করে বলছি, কারণ এটা মেন ইভেন্ট না। রোমান আসলে মেন ইভেন্ট থাকতো এটা। রোমান মেন ইভেন্ট ছাড়া কাজ করে না, আপনাদের জানা উচিত এতদিনে। সো রোমান তো আসবেই না, কোনো থার্ড মেম্বার আসতে পারে, জয়েন করতে পারে রলিন্সের টিমে। আর আমি স্যামি জেইনকেও বিট্রে করতে দেখছি না। আই থিঙ্ক স্যামি জেইন ফেসই থাকবে, আর এই পাঙ্ক রোমান এদের সাথে এই টিমেই থাকবে, ফেস টিমেই থাকবে। সো ইয়েস, এখন আমার প্রেডিকশন হচ্ছে সিম্পলি রলিন্স অ্যান্ড ব্রন ব্রেকার। স্যামিকে পিন দিয়ে দিক, ওয়াই নট। আমি হলেও তাই করতাম, দ্যাট ইজ মাই প্রেডিকশন। কারণ স্যামি আর প্যাঙ্ক কোনো ট্যাগ টিম নয়, ওদের কোনো ফিউচার নেই। রলিন্স ব্রন ব্রেকার, এদের একটা ফ্যাকশন তৈরি হচ্ছে পল হেম্যানের সাথে, অ্যান্ড দ্যাট ম্যাটার্স। তো এদের ফ্যাকশনকে স্ট্রং দেখাতে হবে। সো ইয়েস, মাই প্রেডিকশন ইজ সেথ রলিন্স অ্যান্ড ব্রন ব্রেকার। Now the fourth match and the main event, Jey Uso versus Logan Paul. Somehow Logan Paul, Jey Uso এরা দুজন মেইন ইভেন্ট করছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের। আমি এক্সাইটেড, বিকজ কিছু কুছ কুছ ভি হো সকতা হ্যায় ম্যান, যা খুশি হতে পারে।
বিকজ এই ম্যাচটা মেন ইভেন্টে আছে, আমাকে হাইলি ডাউট দিচ্ছে যে লোগান পলকে টাইটেল দেওয়া যেতে পারে। যদি হয় আই থিঙ্ক ইন্টারনেট ব্রেকস হয়ে যাবে। আর ট্রিপল এইচ মাঝে মধ্যে একটু এইসব জিনিস করে দেয়, লাইক ইন্টারনেট ব্রেক করে দেয়, যেমন সিনাকে হিল করে করিয়েছিল, হেম্যান রোমানকে যখন টার্ন করলো রোম্যান বা পাঙ্কের ওপর রেসেলমেনিয়ায়। সো ট্রিপল এইচ অ্যাকচুয়ালি ভালোবাসে ইন্টারনেটকে মানে পাগল করে দিতে। সো ইয়েস, লোগান পলের জেতার চান্স আছে। আর লোগান পল ভার্সেস গুন্থারের একটা ট্রিস করেছে সামহাও। জেউসো ভার্সেস গুন্থার দেখার থেকে আমি লোগান পল ভার্সেস গুন্থার দেখা প্রেফার করব, কারণ জেউসো গুন্থার আমি 3বার দেখে নিয়েছি, যার মধ্যে যে দুটো ম্যাচে গুন্থার জিতেছিল সেই দুটো ম্যাচ বাদ দিয়ে আরেকটা ম্যাচটা আমার খুব বোগাস লেগেছে। ওই দুটো ম্যাচই ভালো লেগেছে যে দুটো ম্যাচে গুন্থার জিতেছিল। সো ইয়েস, অ্যান্ড আই থিঙ্ক লাইক আমি হলে জেকেই রাখতাম চ্যাম্পিয়ন। এর মাই প্রেডিকশন ইজ অলসো জেউসো, কারণ জেউসো সবে টাইটেল জিতেছে গুন্থারের কাছ থেকে। ভাই গুন্থারকে হারিয়ে যদি লোগান পলের কাছে হেরে যায় কোনো সেন্স নেই। আর সেকেন্ড অফ অল জেউসোকে টাইটেলের সাথে খুব ভালো লাগছে, মানে আমি ভাবতে পারিনি এতটা ভালো লাগবে। লাইক জেউসো এখন আমার দৃষ্টিতে গুন্থারের থেকে বেটার চ্যাম্পিয়ন এই 1 মাসে। এর জন্য আমাকে কেস করতে পারেন কেউ, বাট গুন্থারের থেকে আমার বেটার লাগছে জেউসোকে অ্যাজ চ্যাম্পিয়ন। আর আমি চাই জেউসো চ্যাম্পিয়ন থাকুক, সবে টাইটেল জিতেছে, লোগান পলকে হারাক। এই ম্যাচে ইন্টারফিয়ারেন্স অনেক হতে পারে, কারণ মেইন ইভেন্ট যেহেতু আছে। আই থিঙ্ক রলিন্সের টিমের লোকেরাই আসতে পারে লোগানকে হেল্প করতে, বাট মাই প্রেডিকশন ইজ জেউসো রিটেইন দ্য টাইটেল। অ্যান্ড ব্যাস, এই তো ভিডিও, কারণ 4টে বেশি ম্যাচ নিয়ে আমি ভিডিও আর বাড়াবো না। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। আর স্যাটারডে নাইট মেইন ইভেন্ট অবশ্যই দেখবেন। নমস্কার।